আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে যাচ্ছি একদিনের ট্যুর, দেখা যায় কতদূর আমরা যেতে পারি। হুটহাট করে প্ল্যান, ছোট দুই ভাই যাবে, এখন কি আর করার, তাদেরকে তো নিয়ে যেতে হবে। এই জন্য যাচ্ছি আলতা দিঘি। সাথে থাকুন, দেখা হবে আপনাদের সাথে আলতা দিঘিতে। এখন আছি পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী দিঘিতে, দেবদিঘিতে। এটা মূলত পাল সাম্রাজ্যের সময় এক রাতের মধ্যে খনন করা হয়। ইতিহাস থেকে জানা যায় যে এক রাতে এই দিঘিটি তৈরি করা হয়েছে। দিঘিটির আয়তন বলতে গেলে 60 বিঘা জমির উপর কিন্তু অবস্থিত। দিঘিটি কিন্তু বেশ বড়। এখন আমরা ঘুরবো, দেখবো, আপনাদেরকে দেখাবো। এই দেবদিঘির আরেকটা সৌন্দর্যের যদি কথা বলি, তাহলে এই আমের গাছের কথাগুলো বলতে হবে। দেবদিঘির চারিপাশ দিয়ে এই বিশাল আমের বাগান রয়েছে। ভরা মৌসুমে যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন ফুলের গন্ধে কিন্তু আপনার মনটা ভরে যাবে। আপনি একবার হলেও এই দিঘিতে ঘুরে যাবেন। আমি এখন আছি যেটা ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়, আলতা দিঘি ওয়াচ টাওয়ার থেকে, যে বনের ভিতরে আছি, একদম মিডিল পয়েন্টে আছি। আপনাদের দেখাই যে আমার পিছনে যেগুলো ঝাড় রয়েছে, এগুলো কিন্তু বেত ঝাড়। আপনারা চাইলে এখানে কিন্তু আসতে পারেন একটা সময় নিয়ে। আপনারা দেখতে পারেন যে প্রকৃতির কীরকম সৌন্দর্য। বন মানে যারা বনে যাননি, নওগাঁতে থাকেন, বন দেখতে ইচ্ছা করে, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। যে গাছগুলো কিন্তু বেশ অনেক পুরাতন। আপনাদের যদি আরও ওইদিকে দেখায় যে বিষয়গুলো, আপনি বুঝতে পারবেন কত সুন্দর একটা এখানে কিন্তু পরিবেশ। আপনারা চাইলে আসবেন, দেখবেন, ঘুরবেন, একটা ফিল পাবেন। আমি এই বেতঝাড়ের মানে মিডিল পয়েন্টে আছি, যে বেতঝাড় মানে এখানকার সর্বোচ্চ একটা ঝাড় আছে বেতঝাড়ের কিন্তু আমি মিডিলে আছি। এমন একটা পরিবেশ, আশেপাশে কিন্তু মানে কিছু মানে দেখা যাচ্ছে না, মানে চারিদিকে কেউ কিছু কিন্তু নাই, কোনো মানুষ নেই। দেখেন কিচিরমিচির পাখির শব্দ হচ্ছে। দেখেন বেতের গাছগুলো কিন্তু একদম মরে গেছে, মরে কিন্তু এখানে পড়ে আছে। মানে মানুষের এখানে আনাগোনা নেই। যদি আপনি এখানে কিছু করেন, আপনার মানে কিছু যদি হয়ে যায়, আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। বন্যপ্রাণী আপনাকে আক্রমণ করে। দেখেন কি একটা ভয়ঙ্কর, কি একটা জঙ্গল, কি একটা গাছের গোড়া, কি বলবো। জীবনে প্রথমবার আসলাম, একটু ভয় করতেছে। এদিকে আর আমার যাওয়ার মতো সাহস নেই। আমি এখন বেরিয়ে যাব, মানে সাহসই কুলাচ্ছে না যে ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। ভয়ঙ্কর একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছে এখন।